ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় ড্রাগস কারবারিরা পৌঁছে গেছেন তাদের মৃত্যুসম ভয়ঙ্কর নেশা হেরোইন ইয়াবা নামক ড্রাগসের কারবার নিয়ে। প্রকাশ্য দিবালোকে ধর্মনগর কালীবাড়ি রোডে মঙ্গলবার দুই ড্রাগস কারবারি ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহকারে ধরা পড়ল পুলিশের হাতে। ত্রিপুরা রাজ্যের অলিতে গলিতে কিশোর থেকে যুবক, যুবক থেকে মধ্যবয়স্কদের হাতে হাতে ভয়ঙ্কর রূপে নেশার হেরোইন ইয়াবা ট্যাবলেট পৌঁছে যাচ্ছে। বহু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তাদের সন্তানরা ড্রাগসের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। রাজ্যে বেড়ে চলেছে চুরি ছিনতাইবাজি। ভালো ভালো ঘরের সন্তানরা তাদের মায়ের স্বর্ণালংকার ঘরের জিনিসপত্র বিক্রি করে নিজস্ব নেশার খিদে মেটাতে বাধ্য হচ্ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছেন অসাধু ড্রাগস কারবারিরা। জানা যায়, এমন দুজন ড্রাগস কারবারিকে আজ ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছেন উত্তর জেলার পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেশা বিরোধী অভিযানে সামিল হয়ে পুলিশ বিভিন্ন এলাকার ড্রাগস কারবারিদের আটক করে কোর্টে চালান দেওয়ার উদ্দেশ্যে কাজ করে চলেছেন। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগরের প্রাণকেন্দ্রে কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগে থেকে উৎপেতে থাকা পুলিশের জালে আটক হল ৩ নেশা কারবারি। এর মধ্যে একজন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। বাকি দুজন বাহার উদ্দিন বয়স ২১ বছর, সুলতান আহমেদ বাড়ি পাথারকান্দি পুলিশ স্টেশন সংলগ্ন। ত্রিপুরা পুলিশ তাদের গ্রেফতার করেছেন। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, দুজনকে গ্রেফতার করে এনডিপিএস ধারায় মামলা নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন ড্রাগস কারবারিদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ধর্মনগর কালীদিঘির পারে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে। যেই দুইজনকে ধরতে পেরেছি, একজন হলো বাহার উদ্দিন, বয়স ২৪ বছর, বাড়ি চানকিরা পাতারকান্দি। আর একজন সুলতান আহমেদ, বয়স ২১, ভান্দরকাল পাতারকান্দি। তাদের পজিশন থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে প্রায় ৩ দিন অবধি নেশা থাকে এটার। ৭,০০০ ট্যাবলেট পাওয়া গেছে, যেটার কালোবাজারের মূল্য ৩৫ লক্ষ টাকা থেকে বেশি। ধর্মনগর থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে, তাদের ইন্টারোগেশন চলছে। যে লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।